जब देखो तब किसी न किसी का मुंह तोड़कर घर चले आते हैं। राजकोट का राजा है वो। Hey guys, this is Dida and welcome to my channel. তো গাইস কালকে সালমান খানের সিকান্দার মুভির ট্রেলার এসে তো কেমন ছিল ট্রেলারটা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে স্টার্ট। সালমান খানের সিকান্দারের ট্রেলারটা আমি দেখলাম, দেখার পরে আমি যেটা আমার ফার্স্ট ইমপ্রেশন এই ট্রেলারটার প্রতি সেটা হলো কেন আবার এমন একটা তোকে বলে কি লাভ? না, এর আগে সালমান খান বানাইছে কিসি কা ভাই কিসি কা জান, চলিনি। কেন আবার সিকান্দার বানাতে হইল? সেম স্টোরি ভাই, সেই গরিবদের মাসিয়া, পাবলিক ফ্যান, একটা সাধারণ মানুষ যার ফ্যান পাবলিক, সালমান খানের সাথে সেলফি তুলতেছে, সিকান্দারের সাথে সেলফি তুলতেছে। সিকান্দার একজন মহান মানুষ, গরিবের পাশে দাঁড়ায়, সমাজ কল্যাণ কাজ করে, লড়তে পারে একা 100, বড় বড় এমপি মিনিস্টারকে পাঙ্গা দিচ্ছে, সব বালের গল্প। Keep your voice down. যে ট্রেলারটা সারা হয়েছে, তো ট্রেলার না সেরে পুরোপুরি মুভি সেরে দিলে ভালো হইতো। মানে এত বড় ট্রেলারে কিছু বাকি আছে দেখাতে, পুরো গল্পই তো ট্রেলারে দেখানো শেষ। না, সালমান খান একটা অ্যারোগেন্সি আছে যে আমি গুন্ডা, আমি ডন, আমি হাতে, আমি বলদ। मैं आ जाऊं क्या अपनी पर? সালমান খানের আশপাশে কারা থাকে আমি বুঝতে পারতেছি না। নেই এখন যে কোন ধরনের মুভি চলে, সে এই সেম গল্পের মুভি তামিল ইন্ডাস্ট্রিতে হাজারখানি আছে। Right. সালমান খানের আশেপাশে যারা থাকে এরা মনে করে সালমান খানের নামে মুভি চলে। ওই যে ওদের বাজেটটা উঠে আসে, ওটিটিতে বেচতে পারলে হয়ে গেল, বাজেটটা উঠে আসতেছে। সালমান খানের ক্যারিয়ারের কামব্যাক এসব নিয়ে এদের মাথা ব্যথা নেই, জানে যে সালমান খানকে দিয়ে বাজেট উঠে যাবে, যে কোনো একটা ওটিটি তো কিনেই নেবে। Right. আর গাইজ এই ট্রেলার যে এডিট করছে তাকে মনে হয় সালমান খান হুমকি দিয়ে এডিট করাইছে। না, এত বাজেভাবে এডিট করছে, কি কাট এগুলো, একটা কাজটাই ঠিকঠাক করিনি আমার যে মনে হয়। এটা ট্রেলার পুরো কোনো স্পয়লার, পুরোটা স্পয়লার। ট্রেলারে কোনো সাসপেন্স রাখিনি মুভির জন্য। যা এটা তো সুন্দর শখ। সালমান খান বলতেছে ফিল্ম আমাকে, আমার অ্যাকশন, আমার সোয়াগ সিনেমা হলে গিয়ে দেখবে না, হ্যাঁ তা হবে না, তোমাদেরকে আমি ইউটিউবে দেখাই দেবো, সোয়াগ দেখতে হবে। মুভি কামাই করুক ওটা যায় আসে না, বক্স অফিস মুখ থুবড়ে পড়ুক ওটা যায় আসে না, আমার সোয়াগ তোমাদের দেখতে হবে, সেটা ইউটিউবে হলেও দেখাবো। আর এই কারণে এই মুভিটা না সিনেমা হলে নিয়ে যাওয়ার দরকার ছিল না, ইউটিউবে আপলোড করে দিতে হতো। আর ইউটিউবেও ভিউজ হয় না। কিসি কা ভাই কিসি কা জান আপলোড করার পরে একটা বলিউড স্টারে প্রায়, আমি সেই সময় দেখছিলাম যে 23 ঘন্টা না 21 ঘন্টায় মুভিটার ভিউজ হয়েছিল 1 থেকে 1.5 মিলিয়ন। ওতে ক্যারি মিনাটির ভিডিও ভিউজ আসে বেশি 23 ঘন্টায়। ক্যারির বলতেছি, ওর থেকে ক্যারি তো এশিয়ার সেরা ইউটিউবার, ওর থেকে ছোটোখাটো ইউটিউবারদেরকে ধরো, তাদের বঙ্গায় কলকাতার ইউটিউবার, ওর থেকে বেশি ভিউজ আসে। এখন তোমরা ভাবতে পারো যে সালমান খানের কি তাহলে স্টারডম কমে গেছে? না, কন্টেন্ট এমন চুজ করতেছে যে দর্শকের কি খেয়ে বেশি কাজ নেই যে সাপোর্ট করতে থাকবে, তুমি সাই গু বানাই থুই দুবা আর দর্শক দেখতে থাকবে। দর্শকের সবার একটা টাইমের মূল্য আছে। আরে আমি কি বড় হুনু হয়ে গেলাম, আমি সালমান খান, আমি যা বানাবো দর্শককে দেখতে হবে। কয়েকটা বলদ সলদ থাকে যারা দেখে, কিন্তু সবাই তো আর দেখবে না। তোমার মুভির কালেকশন তোমার স্টারডম ঠিক করবে না। এখন আর সেই স্টারডম দিয়ে চলে না। দর্শক এখন আর সেই আগের যুগের মতো যে পাগলা ফ্যান এখন আর নাই। এখন তোমার কন্টেন্টই কথা বলবে। Right. আর এই ট্রেলারে শুধু ভাল লাগতেছে রাশমিকাকে। এই ট্রেলারে সবথেকে বেস্ট সিন ছিল রাশমিকা যে লাস্টে একটা গান গায়, যেটা একটা ওল্ড সং, যেটাকে গাইতেছে, ওই জায়গাটা শুধুমাত্র আমার ভালো লাগে। আর গাইজ আমি ট্রেলার থেকে যেটা বুঝতে পারলাম, ফাইটের সময় সালমান খান এমন সোয়াগ নিচ্ছে যে বডি মুভমেন্ট নেই, আর
এমন সালমান খান পারলে বলে দিত যে আমি এখন দাঁড়িয়ে থাকবো, আমার পাশে আসলে বাতাস হবে, সব ভিলেন উড়ে যাবে। না, একজন ভিলেনকে মারবে তার জন্য তো একটু মুভ করতে হয় না। আমি তো সালমান খান, মুভ করবো কেন? মুভ করবে নর্মাল হিরোরা। শাহরুখ খানের কাছে স্টারডম নাই। শাহরুখ খান কে? শাহরুখ খানের পাশে কেউ যাইতে পারে? সেই মানুষটা এত পরিশ্রম করে, এত সুন্দর সুন্দর কন্টেন্ট করার চেষ্টা করে, অলওয়েজ চেষ্টার উপর আছে। কোনোদিন ভাবে না যে আমার স্টারডমে মুভি চলবে। তো গাইস, সালমান খানের জীবনে আরও একটা ফ্লপ মুভি আসতে চলেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমার মতামত কি। তো বাই বাই।